ভাঙেনি বাড়ির তালা, ভাঙেনি আলমারি, অথচ উধাও নগদ সহ সোনা দানা। বাড়িতে সূচ গলার জায়গাটুকুও ছিল না, কিন্তু এর মধ্যে হয়ে গেল চুরি। তালা না ভেঙে সোনার গয়না চুরি করে নিয়ে গেল চোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি চুচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চৌধুরী বাগান এলাকায়। তালা ভেঙে চুরির ঘটনা সবাই শুনেছি, কিন্তু তালা না ভেঙে চুরি এমনও হয়? হ্যাঁ, এবার বাড়িতে তালা না ভেঙেই চুরির ঘটনা ঘটল হুগলির চুচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চৌধুরী বাগান এলাকায়। চুচুড়ার চৌধুরী বাগান এলাকার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য জানান, প্রচন্ড গরম হওয়ার কারণে সকলেই দোতলায় একটি রুমের মধ্যেই এসিতে ঘুমিয়েছিলেন রাতে। মধ্যরাত পর্যন্ত পড়াশোনার জন্য ব্যস্ত ছিল তার কন্যাও। সকালে উঠে দেবাশিস বাবু দেখেন পাশের ঘরের তালাটি মাথার ক্লিপ দিয়ে খোলা এবং ব্যালকনির দরজাটি চাবি দিয়ে তালাটিকে খোলা হয়েছে। চোর কোথা দিয়ে এলো, কিভাবে পাশের ঘরের আলমারি খুললো, কিছুই বোঝা যাচ্ছে না। তিনি জানান, আনুমানিক 10 লক্ষ টাকার সোনার গহনা সহ তার মাসের বেতন ও তার স্ত্রীর গোষ্ঠীর নগদ অর্থ সহ প্রায় 20,000 টাকার মতো চুরি গিয়েছে। ঘটনায় সব থেকে চাঞ্চল্যকর বিষয়, চোর আলমারি বা দরজা কোনোটারই তালা ভাঙেনি। এই নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছে ওই পরিবার। ঘটনাটি ঘটার পর পুলিশকে খবর দেন পরিবারের লোকেরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। বিষয়টা আমরা তো নিজেরাও ভাবতে পারছি না। আমরা তো রাত্রেবেলা যখন প্রতিদিন যেমন শুই 10:30 11টার সময় আমরা রাত্রেবেলায় শুয়েছি। এবার সকালবেলা ঘুম থেকে আমার দুখানা ঘর, পাশের ঘরে ভাই থাকে, ভাই নাইট ডিউটি কাজ করে সিকিউরিটি গার্ডে। ওর ঘরে তালা দিয়ে ও রাত্রেবেলা সিকিউরিটি গার্ডে কাজে চলে যায়। আর আমাদের দুটো ঘরে, একটা ঘরে এসি আছে, ওই এসির ঘরে দিয়ে আমরা, আমার ছেলে মেয়ে আর আমার ওয়াইফ 4 জন মিলে একসঙ্গে এক ঘরে থাকি। আর একটা ঘরে সবকিছু আছে, সেই ঘরেই আলমারি সবকিছু থাকে, সোনা গয়না টাকা পয়সা আলমারির মধ্যেই থাকে। ঘুম থেকে আমি উঠে দেখি আমার ব্যালকনির দরজার তালাটা মানে খোলা এবং মানে চাবি ঝুলছে তালার সাথে। আমি হঠাৎ করে বলি, এইগুলো খোলা কেন? এটা আমি তো এরকম তো কাল তো তালা দিয়ে শুয়েছি। তারপরে আমি ক্যাজুয়ালি ভাবে নিচে নেমে গেছি। আমরা নিচে সকালে আমি কাজকর্ম কিছু করি, সকালে যেমন কাজকর্ম। এবার ছেলে উঠে বলছে, দেখো আমাদের মাঝের ঘরের সমস্ত দরজা দেখো এরকম মানে মানে মেয়েদের মাথার চুলের কাঁটা দিয়ে আটকানো আর তালাটা খোলা। এবার সঙ্গে সঙ্গে আমি এসে দেখি হ্যাঁ তাই। এবার দরজাটা দেখি মানে ভেজানো আর তালাটা মানে মেয়েদের মাথার কাঁটা দিয়ে আটকানো। এবার গিয়ে দরজাটা একটু হালকা করে খুলেছি, দেখি পুরো আলমারি খোলা আর জামা কাপড় দরজা সবকিছু ছড়ানো ছিটানো। এবার দেখি লকারের চাবিটা, আলমারির চাবি আমাদের যে ঘরে শুই সেই ঘরে নিয়েই রাখি রাত্রেবেলাতে, সারাদিন ওই ঘরেই থাকে। আমার লকারের চাবিটা আমি কারোর হাতে দিই না, পার্সোনালটা আমার নিজের কাজই থাকে এবং আমার অফিসের ব্যাগেই থাকে। এবং অফিসের ব্যাগটা আমরা প্রতিদিন অফিস থেকে রাত্রেবেলা ওই মাঝের ঘরেতেই রেখে দিই, যে ঘরে চুরিটা হয়েছে। এবার ওই মানে মাঝের ঘর থেকে ওই যেখানে আমার মানে অফিসের ব্যাগ ছিল ওইখান থেকে ওরা যেভাবে হোক লকারের চাবিটা খুঁজে বের করেছে। এবং জানি না আশ্চর্যজনক ভাবে কিভাবে আলমারিটা ওরা কোনো কিছু না ভেঙে কিভাবে আলমারিটা খুললো। আলমারিটা খুলে লকার থেকে সব সোনা দানা টাকা পয়সা যা ছিল আমার সবকিছু নিয়ে গেছে। এবং আমার ওয়াইফ গোষ্ঠী করে, সেই গোষ্ঠীর টাকা পয়সা তার মধ্যে ছিল। মানে এরকম ঘটনা আমার জীবনে এরকম মানে এই এলাকায় কোনোদিনও হয়নি। এটা অস্বাভাবিক ঘটনা। মানে কি চুরি হয়েছে? চুরি বলতে প্রায় ধরুন না মানে 10-12 ভরির মতন শোনা গেছে। কত ভরি? মানে 10 ভরির উপরে, এখন 10-12 ভরির বেশি হবে। প্রায় 1,10,000 টাকার মতন সোনা, এক ভ্যালুয়েশন অনুযায়ী 1,10,000 টাকা হবে সোনা। আর কিছু রূপও ছিল। আর ক্যাশ বলতে দেখুন এখন তো মাসের মাঝামাঝি আমার অর্ধেক টাকাও মানে মাইনের মতন 15,000 টাকার মতো ছিল। তারপরে গোষ্ঠীর কিছু 5-6 টাকার মতো ছিল, প্রায় 20-22,000 টাকার মতো এরকম টাকা ছিল। তো এইরকম ঘটনা মানে অস্বাভাবিক। মানে সকাল থেকে আমি খুব দেখা যাচ্ছে যে কোন রকম কোনো জায়গায় তালা ভাঙেনি, কোনো কিছু হয়নি, তারপরেও চুরি হয়ে গেল এইভাবে, কি বলবেন? কি বলবো, আমার তো মাথাতেই আসছে না এই ঘটনা কিভাবে ঘটালো। একটা মাথার কাঁটা দিয়ে একটা তালা খুলে ফেললো, তারপরে একটা গোদরেজের আলমারি কিভাবে উইদাউট মানে হ্যামারিং কিভাবে আলমারিটা খুলে যে বের করলো, সব জিনিসগুলো মাথায় আসছে না আমার। কি নাম আপনার? দেবাশিস ভট্টাচার্য। এই জায়গাটা কোন জায়গা? এটা 2 নম্বর কাপাসডাঙ্গা চৌধুরী বাগান। সকালে উঠে আমি তো ঘুমোচ্ছিলাম, আমার হাজবেন্ড উঠে ওইদিকে ব্যালকনির দরজাটা খুলতে গেছে, গিয়ে বলছে চাবি কই। আমি বলছি চাবি কালকে তো তুমি তালা দিয়েছো, চাবি রেখেছো। তারপরে ও গিয়ে দেখছে তালাটা ঝুলছে অবস্থায় দেখে ও তালাটা খুলে ও বললো চলে গেছে। বলছে কালকে তালা দেওয়া হয়নি রাতে? হ্যাঁ তালা দেওয়া হয়েছে। ও তো নিচে চলে গেছে। আমি নার্ভের ওষুধ খেয়েছি জন্য আমি সকালে উঠতে পারিনি। আমি ওপাশ থেকে এদিকে এসে মাথা দিয়ে শুতে গিয়ে দেখছি এই ঘরে তালাটা ঝুলছে। আমি আমার মেয়েকে ছেলেকে বলছি, এই মামন তালাটা ওইভাবে ঝুলছে কেন?
আমি ছেলে মেয়ে আমরা তিনজনেই দৌড়ে আসি, এসে দরজাটা খুলে দেখি এরকম সব চারিদিকে ছড়ানো ছিটানো সব পড়ে রয়েছে। কি কি চুরি হয়েছে মনে হচ্ছে? আমার তো সোনার উপর গয়না চুরি হয়েছে আর টাকা। কতটা গয়না চুরি হয়েছে? গয়না তো 10 লাখ টাকার মতন গয়না চুরি হয়েছে। সোনা নগদ কত ছিল? নগদ আমার কালকে গোষ্ঠীর মিটিং হয়েছে, সেখানে 5,000 ছিল, আর ওনার টাকা তুলে অফিসের স্যালারি তুলে যা খরচা হয়েছে আর বাদ বাকি পুরো টাকাটাই ঘরে ছিল। কত টাকা হতে পারে আপনার? কত টাকা ছিল? প্রায় 20-22 টাকা নিয়ে প্রায় 20-22 টাকা মতো হবে। আপনার কত টাকা? আমার 5,000 টাকা মতো। আর আনুমানিক কত টাকা চুরি হয়েছে মনে হচ্ছে? 20,000 টাকা। হ্যাঁ, তোমার কত ছিল? আমার 5-20। কি বলবেন এইভাবে যে চুরি হয়ে গেল একদম, মানে আপনি একদম পাশের ঘরে, আপনি পাশে শুয়ে রয়েছেন তাও বুঝতে পারলেন না, কি বলবেন? কিছু বলবো, নিজেই তো বুঝতে পারছি না যে কি করে এরকম ঘটনা ঘটলো। আজকে কোনোদিনও এই পাড়াতে এরকম ঘটনা ঘটে, এই প্রথম হলো। কি নাম আপনার? পুষ্পিতা ভট্টাচার্য।